কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে সেটাকে আনইনস্টল কী করে করতে হয়, ঠিক আছে? তাহলে আনইনস্টল করতে গেলে প্রথমত আমাদেরকে কন্ট্রোল প্যানেল বলে একটা জায়গায় যেতে হবে। সেটা স্টার্টে এখানে যদি ক্লিক করি, দেখবা কন্ট্রোল প্যানেল এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? ওখানে না পেলে সার্চ করে কন্ট্রোল প্যানেল লিখেও আনতে পারো, ঠিক আছে? তো কন্ট্রোল প্যানেল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে? মোবাইলে সফটওয়্যার আনইনস্টল কী করে করো? অ্যাপসটাকে চেপে ধরে আঙুল দিয়ে আনইনস্টল অপশান চলে আসে, তাই না? আনইনস্টল করে আনইনস্টল হয়ে যায়। এখান থেকে কম্পিউটার থেকে আনইনস্টল করতে গেলে এইখানে ক্লিক করতে হবে। এইখানে অনেক রকম, এই যে এখান থেকে আমাদের ইউজার অ্যাকাউন্ট তৈরি করলাম না আগের দিন, এইখানে দেখো প্রোগ্রামস লেখা আছে। প্রোগ্রামস মানে হচ্ছে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে, তাই না? এই প্রোগ্রামসের ভিতরে যেতে হবে। প্রোগ্রামসের ভিতরে গিয়ে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, ওকে, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে গিয়ে এইখানে গিয়ে দেখবে যত সব অ্যাপস আমাদের ইনস্টল করা আছে কম্পিউটার, সব অ্যাপসগুলোর নাম এখানে আমি দেখতে পাবো, দেখা যাচ্ছে? এখান থেকে কোনো অ্যাপসকে যদি আনইনস্টল করতে চাও, সেই অ্যাপসটার উপর জাস্ট ক্লিক করবে। এই যে ক্লিক করলাম, দিয়ে এখানে কী করব, আনইনস্টল লেখা আছে, ক্লিক করলাম। সাপোজ আমি এমএস অফিসটাকে আনইনস্টল করব, দেখি হয় কি না। এই সেট আপ ক্যান নট বি কনফিগার বিকজ রিকোয়ার্ড ফাইল করাপ্টেড নট অ্যাভেলেবেল, রান সেট আপ এগেন অরিজিনাল ডিস্ক অ্যান্ড লোড। এই তো আনইনস্টলও হচ্ছে না, মানে এমন সিস্টেমটা প্রবলেম হয়েছে, এই সফটওয়্যারটা কি করাপ্টেড হয়েছে যে আনইনস্টল করতে চাইছি সেটা হচ্ছে না। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আবার মেশিনটাকে ফরম্যাট করে নতুন করে সব কিছু রেডি করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তুমি যে কোনো অ্যাপসকে আনইনস্টল করতেই পারো। আমি এখান থেকে আনইনস্টল করার মতন কোনো অ্যাপস আছে কিনা দেখে নিই, যদি তুলে দিতে চাই। আমার এই মুহূর্তে আনইনস্টল করার মতন কোনো অ্যাপস দেখতে পাচ্ছি না, কারণ সবগুলো ইম্পর্টেন্ট। সিলেনিয়াম বেসিক এইগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে ক্যাননের প্রিন্টারগুলো ইনস্টল করা আছে, প্রিন্টারগুলো আমি তুলে দিতেই পারি, প্রিন্টার মানে প্রিন্ট আউট করার জন্য। তো ওই ক্যানন LBP 2900 লেখা আছে যেটা, বা এটা হচ্ছে প্রিন্টারের সফটওয়্যার, ঠিক আছে? এইটাকে যদি আমি আনইনস্টল করি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? বাংলা ওয়ার্ড যেটা লেখা আছে, বাংলা ওয়ার্ড বলতে কোনটা বলো তো? এই বাংলা ওয়ার্ড সফটওয়্যার হচ্ছে, বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা কোথায়? দাঁড়াও, বাংলা ওয়ার্ডটা দেখায় তোমাদের। বাংলা ওয়ার্ড সফটওয়্যার হচ্ছে যে বাংলা ওয়ার্ড এখানেই থাকবে, ডেস্কটপেই থাকে, দেখি অভ্রণ না, বাংলা ওয়ার্ড, এই দেখো বাংলা ওয়ার্ড দেখতে পাচ্ছ? এই বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা নিজস্ব একটা সফটওয়্যার। এইখানে আমরা বাংলাতে লিখতে পারি, কিন্তু এর খুব বেশি স্টাইল বা কিছু নেই, ঠিক আছে? এখানেও তাই, আমি আমি, ঠিক আছে, KAL কাল, ঠিক আছে, এইভাবে লেখা যায়, কিন্তু এর বেশি খুব একটা স্টাইল নেই, এখানেই লিখতে হবে। তো এই জন্য এই সফটওয়্যারটাকে আমি আনইনস্টল করতে চাইছি, ঠিক আছে? তখন কি করে করব, এই কন্ট্রোল প্যানেলে গিয়ে যে বাংলা ওয়ার্ড লেখা আছে এটাকে গিয়ে আমি আনইনস্টল করলাম। আনইনস্টল হতে সময় লাগে, নেক্সট করতে হবে, নেক্সট করলে দিয়ে ফিনিশ করো, ইয়েস টু অল করে দাও, যে যা আছে সব ওর প্রোগ্রামসে যা সেভ টেভ আছে সব আউট করে দেবে, ঠিক আছে? আছে ওখানে, আর দেখো আনইনস্টল হয়ে গেল, ঠিক আছে? ওই অ্যাপসটা তুমি এখানেও আর পাবা না, সার্চে গিয়ে বাংলা ওয়ার্ড যেখানে আছে ক্লিক করলে আর খুলবে না, এই যে, ঠিক আছে? মানে যেটা দেখাচ্ছে এটা রিফ্রেশ হয়ে গেলে তখন তো আর থাকবে, আশা করি না থাকারই কথা, কিন্তু অনেক সময় আমাদের রিসেন্ট লিস্টে থেকে যায়, এখান থেকে আউট করে দিলে এটা খুলবেই না, কারণ এটা সফটওয়্যারটাকে কী করেছি আমরা, আনইনস্টল করে দিয়েছি, ওকে? তাহলে এইভাবে যে কোনো অ্যাপসকে তুমি আনইনস্টল করতে পারবে। মাইক্রোসফট অফিস আনইনস্টল হচ্ছে না কারণ এটাকে কিছু সিস্টেমের প্রবলেম হয়েছে, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো এমন একটা সফটওয়্যার, যখন ইনস্টল করতে গিয়ে যদি অর্ধেক হয়ে তারপরে আর না হয় না, তাহলে মেশিন আর ইনস্টল নেবে না, ওকে পুরো ফরম্যাট করে আমাকে সব কিছু আবার নতুন করে রেডি করতে হবে, ওকে? তাহলে এই হচ্ছে আনইনস্টলের সিস্টেম, ক্লিয়ার? ইনস্টল কী করে করবে, ইনস্টল কী করে করতে হয়, যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে সফটওয়্যার ফাইলটাকে তোমার কম্পিউটারে নিতে হবে, ঠিক আছে? সফটওয়্যার ফাইলটা তোমার কম্পিউটারে থাকা চাই, তাহলে সফটওয়্যারটা তোমার কম্পিউটার থাকবে। ধরে নাও কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবে, সেই সফটওয়্যার সেট আপ ফাইল বলে একটা ফাইল থাকে, সেই সেট আপ ফাইলটাকে ডাবল ক্লিক করতে হয়, ডাবল ক্লিক করে তারপর পর স্টেপ বাই স্টেপ আমাদেরকে আসতে হয়, তখন সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। এইখানে MS ওয়ার্ড, MS অফিসটা কই পাচ্ছি না যে দেখতে, অফিস সফটওয়্যারটা আমি চাইছি আবার একবার রিইনস্টল করে দেখতে। MS অফিস, এখানে MS অফিস সফটওয়্যারটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে MS অফিস সফটওয়্যারটা আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, পেন ড্রাইভ নিয়ে এলাম, পেন ড্রাইভটা এবার আমি লাগাই। আচ্ছা, পেন ড্রাইভটা যখন লাগালাম,
পেন ড্রাইভের মধ্যে কী আছে সেটা কোথা থেকে দেখা যাবে? কোথা থেকে দেখা যাবে? পেন ড্রাইভে কী আছে সেটা কোথা থেকে দেখা যায়? সেটা হচ্ছে মাই কম্পিউটারে যাবে। মাই কম্পিউটারে গিয়ে দেখবে তোমার হার্ড ডিস্কের যে 2 বা 3টে ড্রাইভ ছিল বা একটা ড্রাইভ ছিল, তার বাইরেও একটা রিমুভাল ডিস্ক ড্রাইভ চলে আসে। এই নামটা রিমুভাল হতেও পারে, বা পেন ড্রাইভের নাম যদি কেউ কিছু দিয়ে রাখে সেই নামটাই শো করবে, ওটা দেওয়া হয়, এটাকে রাইট ক্লিক করে রিনেম করে দিয়ে দেওয়া হয়। তাহলে পেন ড্রাইভে এইটা দেখা যায়। আর এই যে সিডি ক্যাসেটের মতন বা ডিভিডির মতন যে চিহ্নটা দেখতে পাচ্ছ আইকনটা, এইটা খুললে কি হয়, তোমার কম্পিউটারে যদি সিডি ড্রাইভ থাকে বা ডিভিডি ড্রাইভ থাকে, সেইটাতে যদি সিডি ক্যাসেট ভরো, তার মধ্যে কোনো কিছু থাকলে সেটা এখান থেকে খোলা যাবে। তাহলে এবার আমি এখানে কি করলাম, রিমুভাল ডিস্ক যেটা লেখা আছে এইটার উপর ডাবল ক্লিক করলাম। এইখানে যা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার বা আমার কাজের ফাইল এখানে আমার আছে, ঠিক আছে। এবার এইখান থেকে এই সফটওয়্যারের মধ্যে দেখি এমএস অফিসটা এখানে আছে কিনা। এমএস অফিস 2007 আছে, তাই না? এই সফটওয়্যারটা আমি ডাইরেক্টলি এখান থেকে ইনস্টল করে দিতে পারি এই মেশিনে, বা এই মেশিনে নেওয়ার পর ইনস্টল করতে পারি। দুইভাবেই করা যায়। এই মেশিনে পুরো সফটওয়্যারটাকে আমি নিয়ে নিই, তারপর ডাবল ক্লিক করে ইনস্টল করব, ঠিক আছে। তাহলে এই অফিস এইটা নিব কোথায়, আগে টেনে আপাতত এইভাবে টেনে ডেস্কটপের উপর এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। ডেস্কটপের উপর যদি ছেড়ে দাও তাহলে ডেস্কটপে কপি হয়ে পেস্ট হয়ে যাবে। এই যে কপি হচ্ছে এবং পেস্ট হচ্ছে, কপি পেস্ট হচ্ছে। ডেস্কটপ থেকে তখন নিয়ে তোমার স্পেসিফিক লোকেশানে নিয়ে যেতে পারো, বা ডাইরেক্টলি সেইখানে গিয়েও পেস্ট করতে পারতে, ঠিক আছে। এটা খাটনিতে ডবল হয়ে গেল, মানে দুবারে হয়ে গেল। তাহলে এইভাবে সফটওয়্যারটা আমি এখানে নিয়ে নিলাম। আরও কিছু যদি সফটওয়্যার নেওয়ার থাকে, আর নেওয়ার মতন সেরকম দেখছি না আমি, আপাতত এটাই নিলাম, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, রিফ্রেশ। তাহলে এইখানে দেখো আমার এমএস অফিস এই সফটওয়্যার এটা চলে এসছে। এটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আমার যে সফটওয়্যার বলে ডি ড্রাইভে যেখানে ছিল সফটওয়্যার, সেই ফোল্ডারে রেখে দিই। ফোল্ডারটা কোথায় আছে? এই যে ফোল্ডারটা, ডাবল ক্লিক করলাম, এখানে ফাঁকা জায়গায় গিয়ে এটাকে কী করলাম, পেস্ট, ওখান থেকে কাট করে পেস্ট করলাম। কাট পেস্ট মানে ওখানে আর থাকবে না ডেস্কটপে। কপি করলে আবার কী হতো, ওর একটা কপি চলে আসতো, ডবল জায়গা ঘিরে নিত, তাই না। কাট করা মানে হচ্ছে মুভ করা। তাহলে এখানে আমি এটাকে নিয়ে নিলাম, কপিটা হয়ে যাক। কপি কমপ্লিট হয়ে গেলে এখানে দেখলাম যে এটা এখানে চলে এসেছে, ঠিক আছে। এইটার পর ডাবল ক্লিক করলে অনেক ফাইলের মধ্যে দেখতে পাবে, অনেক ফাইল, এরকম ফাইল দেখতে পাবে যে কোনো অ্যাপসে, ঠিক আছে। এর মধ্যে একটা ফাইল থাকে যেটার নাম হচ্ছে সেটআপ ফাইল। এই সেটআপ ফাইলটা দিয়েই সফটওয়্যার ইনস্টল করতে হয়, এবং একটা সিরিয়াল কি থাকে, ঠিক আছে। সিরিয়াল কিটা কী হচ্ছে, ওই সফটওয়্যারটা তুমি যখন পারচেস করো, কোম্পানি তোমাকে একটা প্রোডাক্ট কি দিয়ে দেয়, ঠিক আছে। সেই কিটা ওখানে ইনস্টল করতে হয়, সেই কিটা ওখানে দিতে হয়, মানে ইনস্টলের সময় লাগে। একটা মেশিনে ওই সেই কিটা দিলেই ইনস্টল হবে, না হলে হবে না, মানে ওদের একটা আছে। সফটওয়্যারের সেটআপ ফাইল তুমি যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারো, কিন্তু ওকে অ্যাক্টিভ করার জন্য এটা লাগে, ঠিক আছে। এই সিরিয়াল কিটা দিয়ে ইনস্টল করতে হয়। তো সেটআপ ফাইল আমার এখানে তো অলরেডি ইনস্টলেড আছে, তাই না। আমি এখানে দেখি কি বলে, আমার সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছিল, এই যে, মানে ওইগুলো আর সলভ হবে না, ঠিক আছে। এমএস ওয়ার্ডের যে সমস্যাটা হয়েছে, ঠিক আছে, সেইগুলো সলভ হওয়া খুব মুশকিল। এই যে এইভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে।